তমলুক পৌরসভার চেয়ারম্যান নিয়োগ অবৈধ, নির্দেশ কলকাতা হাইকোর্টের। রায়ের পরও পরিষেবা উদ্বোধন ঘিরে বিতর্ক। তমলুক পৌরসভায় চেয়ারম্যান নিয়োগে অবৈধ বলে ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান চঞ্চল খাড়া এই মুহূর্ত থেকে আর চেয়ারম্যান পদে নেই। ঘটনার সূত্রপাত গত 11 নভেম্বর। তাম্রলিপ্ত পুরসভার তৎকালীন পুরপ্রধান দীপেন্দ্র নারায়ণ রায় দলীয় নির্দেশে পদত্যাগ করেন। এরপর 18 নভেম্বর 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল খাড়াকে অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয়। আইন অনুযায়ী অস্থায়ী পুরপ্রধান নিযুক্ত হলে 1 মাসের মধ্যে নতুন চেয়ারম্যান নির্বাচনের জন্য পুর বোর্ডের বৈঠক ডাকা বাধ্যতামূলক। সেই বৈঠকের অন্তত 7 দিন আগে সমস্ত পুর প্রতিনিধিকে লিখিতভাবে জানাতে হয়। কিন্তু 1 মাস অতিক্রান্ত হলেও তমলুক পৌরসভায় সেই প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এই নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে তৃণমূলের পুর প্রতিনিধি পার্থ সারথী মাইতি এবং বিজেপির 2 কাউন্সিলর আলাদা আলাদা মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার মামলার শুনানিতে হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, চেয়ারম্যান নিয়োগ সম্পূর্ণ বেআইনি। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী 1 মাসের মধ্যে কাউন্সিলরদের ভোটাভুটির মাধ্যমে নতুন চেয়ারম্যান নির্বাচন করতে হবে। আদালতের রায়ের পরও চঞ্চল খাড়ার দ্বারা পৌরসভার পরিষেবা উদ্বোধন ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিরোধীদের অভিযোগ, আদালতের নির্দেশ উপেক্ষা করে তিনি বিভিন্ন অনুষ্ঠানে নিজেকে চেয়ারম্যান হিসেবে উপস্থাপন করছেন। অন্যদিকে এই অভিযোগ মানতে নারাজ চঞ্চল খাড়া। তার বক্তব্য, দলীয় নির্দেশ অনুযায়ী তিনি দায়িত্ব নিয়েছেন এবং এখন দলের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। হাইকোর্টের নির্দেশে তমলুক পৌরসভায় চেয়ারম্যান নির্বাচন নিয়ে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। আগামী 1 মাসের মধ্যে আদালতের নির্দেশ মেনে নতুন চেয়ারম্যান নির্বাচন হয় কিনা সেই দিকেই নজর সকলের। দেখুন, আজকে আমরা অত্যন্ত খুশি। আমরা 2 কাউন্সিলর মিলে আমরা একটা কলকাতা হাইকোর্টে একটা পিটিশন জমা করেছিলাম, কেস করেছিলাম যে অবৈধভাবে যিনি চেয়ারম্যানের সিটে বসে আছেন, 1 মাসের জন্য ইনচার্জ হয়ে উনি এখনো পর্যন্ত বসে আছেন, কোনো নির্বাচন পদ্ধতিতে না গিয়ে, চেয়ারম্যানের নির্বাচন পদ্ধতিতে না গিয়ে চেয়ারম্যানশিপ বসে আছেন, সেটা নিয়ে আমরা কোর্টে গেছিলাম। তো মহামান্য আদালতের, উচ্চ আদালতের রায়তে আমরা অত্যন্ত খুশি। আমরা আস্থা রেখেছিলাম, সেই আস্থা হয়েছে, আজকে আমরা জিতেছি। আর ওনার যিনি আজকে চঞ্চল কুমার খাড়া, যিনি আজকে চেয়ারম্যানে বসে আছেন, চেয়ারম্যান হয়ে, ওনার চেয়ারম্যানশিপ খারিজ হয়েছে, ওনাকে বাতিল করে দেওয়া হয়েছে। আগামী 30 দিনের মধ্যে ওনাকে আবার মানে ওনাদের নির্বাচন করেই আবার আসতে হবে। যে থেকে যাকে বাতিল করে দেওয়া হলো, তারপরেও কতটা ঔদ্ধত্য ভাবুন যে এইরকম রায়ের পরে উনি আজকে হ্যালো চেয়ারম্যান করছেন। রায় কিন্তু দুপুরের মধ্যে বেরিয়ে গেছে, তো এরপরে উনি করতে পারেন। আসলে এদের দলটাই হচ্ছে অনৈতিক আর মিথ্যেবাদী, চুরি চিটিংবাজিতে পরিপূর্ণ যে দল, তাদের এইটা মানে এইরকম ঔদ্ধত্য দেখানোটা খুবই বাস্তব, খুবই স্বাভাবিক। আমাদের পিটিশনের মূলে আজকে যে ঐতিহাসিক রায়, তাতে আমরা অত্যন্ত খুশি। যে রায়টা বেরিয়েছে যে যে যিনি চেয়ারম্যানশিপ পদ হিসেবে ওনাকে সেটাকে খারিজ করা হয়েছে। যে 1 মাসের পিরিয়ডে ক্যাজুয়াল ভ্যাকেন্সি যেটা ছিল, সেই অনুযায়ী যে যার যেটা কাজকর্ম করার ছিল, যে ইলেকশন করার, কিন্তু সেটা উনি করেননি এবং সেই হিসেবে আমাদের মহামান্য আদালত রায় দিয়েছেন যে এটা সম্পূর্ণ অবৈধ এবং চেয়ারম্যানশিপ পদ হিসেবে সেটাকে খারিজ করেছেন ওনার এই পদটাকে। আমরা শুনেছি এখনও অর্ডার কপি হাতে পায়নি। বলেছে যে ইমিডিয়েট যিনি চেয়ারম্যান ছিলেন তিনি অবৈধভাবে বসেছিলেন, তাকে সরিয়ে দেওয়া হলো এবং 30 দিনের মধ্যে ভোট ডিক্লেয়ার করে এজেন্ডা অনুযায়ী যেভাবে ভোট প্রসিডিওর আমরা চেয়েছিলাম সেইভাবে 30 দিনের মধ্যে ভোট করাতে হবে এবং সেটা নিশ্চিত করাবেন গভর্নমেন্ট বলতে এখানে এসডিও বা ডিএম এনারাই থাকবেন। কেন আমরা যে অ্যাক্টে গেছিলাম 17/4 আমরা বলেছিলাম যে ওনার 30 দিনের টাইম, 74 যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি অ্যাক্ট, যেটা 17/4। এবার ওনারা একটা বলেছিলেন, ওনাদের 17/3 অনেক কিছু আইন দেখিয়েছিলেন, ওনাদের উকিলবাবুও ছিল। এবার বক্তব্য হচ্ছে যেভাবে 17/4 অনুযায়ী মিটিং ডাকতে হয় বা যে এজেন্ডা অনুযায়ী করতে হয় উনি করেননি। এবার তার পরবর্তী সময় আমিও যেমন গিয়েছি, আমার সাথে বিজেপির যে 2 কাউন্সিলর জয়া দাস নায়েক এবং সর্বরী ভট্টাচার্য, তারাও গিয়েছিল এবং তারাও তাদের মতো করে বক্তব্য, তাদেরই যে আজকের কেসটা ছিল, আমারও 23 তারিখ ডেট ছিল, কিন্তু আমারটা পরবর্তী সময় আছে ডেট। আর ওদের যে নম্বর কেসটা ছিল তাই আজ অর্ডার হয়েছে, একই অর্ডার, সেটাও হবে। একই বিষয় নিয়ে গিয়েছিলাম 17/4 এ নিয়ে ওনার যে মানে ওনাদের যে নোটিশ কপি, তার উপরই আমরা কোর্টে গিয়েছিলাম এবং কোর্ট সেখানে বলেছে এটা অবৈধভাবে উনি বসে আছেন। সেটা কি আবার নতুন করে উনি যদি তৃণমূল কংগ্রেস মানে আর 17টা কাউন্সিলর মানে আমাদের তো ইন্ডিপেন্ডেন্ট নামই আমাকে বহিষ্কার করা,
আর 2 জন আছে বিজেপি, তারা তো তাহলে কেউ আসবে না 3 জনের, তৃণমূল কংগ্রেস থেকেই আসবে। তৃণমূল কংগ্রেসে আমি যখন ছিলাম তখন বারবার বলেছি একটাই কথা, যে যেটা হোক আইন মেপে হোক, আইন মেনে হোক। কিন্তু দেখা গেল এখানে আইনের তোয়াক্কা নেই। এখানে যিনি সভাপতি ছিলেন তিনিও আইনের তোয়াক্কা করেন না। আমি বারবার আমার ফেসবুক সাইটে বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে সুজিত রায়কে, তিনি যখন দেখলেন কোনো বোঝার তোয়াক্কা করেন না, এখানে টাকা দিয়ে যে আইনকে কেনা যায় না, আইন যে আইনের পথে চলে, এটাই বোঝানোর জন্য হাইকোর্টে গিয়েছিলাম। মহামান্য আদালত সম্বন্ধে মন্তব্য করা, মহামান্য আদালত যা রায় দেবেন সেটা তো মাথা পেতে মেনে নেওয়াটা শিরোধার্য। তবে ভারতীয় জনতা পার্টি বিজেপির নিশ্চয়ই গায়ে জ্বালা ধরেছে, তাই তারা হাইকোর্টে গেছে, এটা বলার কোনো জায়গা নেই। তবে আমি যতটুকু শুনেছি আগামী 1 মাসের মধ্যে আবার নতুনভাবে একটা ফ্রেশভাবে নির্বাচন করার জন্য রায় একটা দিয়েছেন। তো আগামী দিনে রায়ের জন্য আমার দল যেভাবে আমাকে নির্দেশ দেবে সেই মতো আমি পালন করব। দলের নির্দেশ অনুযায়ী আমি চেয়ারে বসেছি, দলের নির্দেশ অনুযায়ী আবার যা যা বলবে তাই তাই শুনুন। আমি দলের অনুগত সৈনিক, দলের সিদ্ধান্তই চূড়ান্ত, দলের নির্দেশের অপেক্ষায় থাকলাম, দল যেভাবে বলবে সেভাবে কাজ করব।